এই সময় চারিধারে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাড়িতে মশার উৎপাত প্রচণ্ড বেড়ে গেছে। আর এই মশা যদি এই সময় আমাদেরকে কামড়ায় তাহলে ডেঙ্গু, ম্যালেরিয়া এই ধরনের জ্বর হওয়ারও সম্ভাবনা থাকে। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি, কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, বিশাল ক্ষতিকারক। বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মশা তাড়ানোর একদম সহজ ও ঘরোয়া পদ্ধতি, যেটা তোমরা যদি ইউজ করো তাহলে বাড়িতে একটা মশা আর দেখতে পাবে না। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে এখানে একটা এমন জায়গা বসিয়ে দিতে হবে যেটা কোনো খাওয়ার কাজে তোমরা ব্যবহার করো না। তো সেটা ইন্ডাকশানে বা গ্যাসের মধ্যে বসিয়ে দিতে পারো। তো ওই জায়গার মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস পরিমাণে জল। আর তার সাথে সাথে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ লেবুর খোসা। গ্যাসটাকে বা ইন্ডাকশানটাকে জ্বালিয়ে দিয়ে তারপরে এই যে লেবুর খোসা আছে সেই লেবুর খোসাগুলো দিয়ে দেব। তো আমরা তো এই সময় লেবু খেয়ে থাকি, আর সারা বছরই আমরা লেবু খাই। লেবু আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর এই লেবুর খোসাগুলো আমরা ফেলে দিই বেকার ভেবে, কিন্তু এগুলো ফেলে না দিয়ে এভাবে যদি ব্যবহার করো তাহলে এই খোসাগুলো কিন্তু কাজে চলে আসবে। আর বাজার থেকে যে অনেক বেশি পয়সা দিয়ে কেমিক্যালযুক্ত ওষুধ বা মসকুইটো কিনে আনো, সেগুলো কিন্তু আর আনার কোনো প্রয়োজনই পড়বে না। তো তার সাথে সাথে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ লং। আর এই লং কিন্তু মশা তাড়ানোর কাজে খুবই সাহায্য করে। লংয়ের যে একটা গন্ধ সেটা কিন্তু মশা কখনোই সহ্য করতে পারে না। তো সেই জন্য লং এখানে অবশ্যই দেবে। 3 থেকে 4 পিস যদি লং দিয়ে দাও তাতে কিন্তু কাজ হয়ে যাবে। তো এই জলটা দেখো এবার আস্তে আস্তে কিন্তু ফুটতে শুরু করেছে। এবার এই জলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ তেজপাতা। তো এখানে আমি 5 থেকে 6টা তেজপাতা নিয়েছি। তো তেজপাতাগুলো দিয়ে দিলাম। তেজপাতারও যে একটা কড়া গন্ধ থাকে সেটাও কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না। সেই জন্য এখানে তেজপাতা দিয়ে দেবে, বা যদি তেজপাতা না থাকে তাহলে নিম পাতা ব্যবহার করতে পারো। এবার এখানে যে কোনো একটা এক্সপায়ার্ড ডেট ফেল হওয়া ট্যাবলেটগুলো দিয়ে দেবে। তো এখানে আমি একটা ট্যাবলেট ইউজ করেছি। তোমাদের যদি মশার পরিমাণ অনেক বেশি থাকে তাহলে 2 থেকে 3টে ট্যাবলেট ইউজ করতে পারো। এবার এখানে দিয়ে দেব 1 টুকরো কর্পূর। তো এখানে আমি ছোট একটা কর্পূরের টুকরো নিয়েছি, আর এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই জলটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট ধরে একদম লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তো আস্তে আস্তে ফোটাবে যাতে জলটা খুব বেশি শুকিয়েও না যায়। আর এই যে জিনিসগুলো আমরা এখানে দিলাম, এই জিনিসগুলোর যে উপকারিতা বা এই জিনিসগুলোর মধ্যে যে রস আছে সেগুলো যেন এই জলের মধ্যে বেরিয়ে আসে, মানে জলের সাথে যেন ভালো মতন মিশে যায়। সেটা তেজপাতা বলো, লেবু বলো, লং বলো বা কর্পূর বলো, বা এখানে আমরা যে ট্যাবলেট ব্যবহার করলাম সেই ট্যাবলেটের যে গুণ সেটাও যেন এই জলের সাথে ভালো মতন মিশে যায়। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমি 15 থেকে 20 মিনিট ধরে এটাকে ফুটিয়ে নিয়েছি। আর এখন দেখো জলের কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছ একটু হালকা ঘোলাটে ভাব জলের মধ্যে চলে এসেছে। এবার এই জলটা আমাদের রেডি হয়ে গেছে। এটাকে আমরা ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে দেখো জলটার মধ্যে কালার কিন্তু আরও একটু ডিপ হয়ে গেছে। তো এবার কি করব, এই জলটাকে যদি আমরা এইভাবে ডাইরেক্ট ব্যবহার করি আমাদের ঘরও কিন্তু নোংরা হবে। সেই জন্য এই জলটাকে এইভাবে ব্যবহার না করে জলটাকে আমরা ছেঁকে নেব, আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমরা ফেলে দেব। আর এই জলটা যে হলো তৈরি, এটা কিন্তু একটা খুব পাওয়ারফুল জল তৈরি হয়ে গেল। এটার পাওয়ার আরও বাড়াবার জন্য এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হলো ডেটল। আর এই বর্ষাকালে তো আমাদের সবার বাড়িতে ডেটল থাকেই থাকে, খুব বেশি দেওয়ার দরকার নেই। মাত্র 1 থেকে 2 ফোঁটা দিয়ে দেবে এই জলের মধ্যে, সঙ্গে সঙ্গে দেখবে জলের কালারটা এরকম সাদা হয়ে যাবে। আর তারপরে এই জলটা ব্যবহার করো। আমরা এমনিতেই বর্ষাকালে দেখবে মশা মাছি তাড়ানোর জন্য ডেটল ব্যবহার করি, কিন্তু পরিমাণে আমাদের অনেকটা বেশি লেগে যায়। কিন্তু এভাবে যদি জল বানিয়ে ডেটলটা ব্যবহার করো তাহলে কিন্তু ডেটলের পরিমাণটা অনেকটাই কম লাগবে, জলের পাওয়ারটা অনেকটাই বেড়ে যাবে। আর এই জলে তোমরা বাড়িতে মশাও তাড়িয়ে ফেলতে পারবে, মাছিও তাড়িয়ে ফেলতে পারবে। এই জলটা দিয়ে যদি ঘর মোছো তাহলে কিন্তু বাড়িতে একটাও মাছি থাকবে না। আর যদি এইভাবে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে বাড়ির চারিধারে যদি এটাকে স্প্রে করো তাহলে বাড়িতে কিন্তু মশা তো থাকবেই না। তো এইভাবে তোমরা এই জলটা দিয়ে কিচেনও পরিষ্কার করতে পারো, কিচেন কাউন্টার এভাবে একটু স্প্রে করে পরিষ্কার করতে পারো। বা বাড়িতে যদি আরশোলার পরিমাণ অনেক বেশি থাকে তাহলে কি করবে, রাতের বেলায়
গ্যাস ওভেনের ওপরে এইভাবে একটু এই স্প্রে বোতলটা দিয়ে স্প্রে করে দেবে। গ্যাস ওভেনের ওপরে এই জলটা যখন পড়ে থাকবে তখন আরশোলা কিন্তু এর গন্ধে বাইরে পালিয়ে যাবে, সে আর ঘরে থাকতেই পারবে না। আর এই জলটা দিয়ে তোমরা সব কিছু পরিষ্কার করতে পারো। তো আশা করি এই জলটা তোমরা কাজে লাগাবে। আর এইভাবে জল বানালে আমাদের পয়সাও বাঁচে, আর তার সাথে সাথে আমাদের শরীরের কোনো ক্ষতি হয় না। এটাই সবথেকে বড় কথা, যে আমাদের শরীরের কোনো ক্ষতি হয় না। তো সেই জন্য বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে, তো এইভাবে একটু টিপস বানিয়ে তারপরে তোমরা ইউজ করে দেখো, মশা তোমাদের বাড়ি থেকে যাবেই যাবে। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলো আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।